সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের খেলা, কিন্তু মাঠের একই দশা। টানা কয়েকদিনের বৃষ্টিতে কিংস অ্যারেনার সবুজ মাঠ প্রথম দিনেই ছিল কর্দমাক্ত। তারপরেও বাংলাদেশের মেয়েরা এখানেই আদায় করে নিয়েছে নিজেদের সাফল্য। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে আসর শুরু করেছে দাপট দেখিয়ে। প্রথম ম্যাচে জয় আসলেও সিনিয়র দলের অনেকেই এবারের আসরে খেলায় মাঠের দুরবস্থা ছিল চিন্তার বড় কারণ। ভারী মাঠের জন্য তারা আবার ইনজুরিতে না পড়েন। অবশ্য তেমন অঘটন ছাড়াই ম্যাচ শেষ হয়েছে। তারপরেও পায়ের বিশ্রাম তো দরকার। ভারী মাঠ মানে পায়ে বাড়তি প্রেসার। তাই নেপাল ম্যাচের আগের দিন ট্রেনিং করে আর চাপ বাড়ায়নি বাংলাদেশ দল। কোচ পিটার বাটলার দল নিয়ে টিম হোটেলেই সেরেছেন রিকভারি সেশন। বাংলাদেশের মতোই এবার নেপালও আসর শুরু করেছে বড় জয় দিয়ে। ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলের ব্যবধানে। বাংলাদেশের জন্য কি তবে নেপালই আসরের মূল প্রতিপক্ষ? পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। সাফের বয়স ভিত্তিক শেষ ৩ আসরে নেপালের কাছে হারা দূর, ড্র করেনি বাংলাদেশ। ৫ ম্যাচের ৫টাতেই জয়। বিশেষ করে ২০২৩ সাফ আন্ডার-20 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়েই তৃতীয় শিরোপাটি জিতেছিল বাংলার মেয়েরা। তারপরেও নেপালকে দুর্বল প্রতিপক্ষ মানতে রাজি নন বাংলাদেশ দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। আসলে আমরা কোনো দলকে ছোট করে দেখছি না, আমরা প্রত্যেকটা দলকেই অনেক স্ট্রং ভাবছি এবং আমরা আমাদের সেরাটা দিয়ে এবং আমাদের যে যোগ্যতা সেটা প্রমাণ করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই টুর্নামেন্টে নামছি। সো নেপাল কোনোভাবেই দুর্বল টিম না, ওরা অনেক শক্ত টিম এবং আমাদের প্রধান প্রতিপক্ষ এই টুর্নামেন্টে। তো আমরা আমাদের শতভাগ দিয়ে জয় নিয়ে আগামীকালকে মাঠ থেকে ফিরতে চাচ্ছি ইনশাআল্লাহ। কোচের মতো একই টোন অধিনায়ক আফিদা খন্দকারের কণ্ঠে। কে না জানে নেপালকে হারানো যা, শিরোপা হাতে তোলাও তা। নেক্সট ম্যাচে টার্গেট আমাদের উইন করা, যেভাবেই হোক এই টুর্নামেন্ট যেভাবে হোক আমাদের চ্যাম্পিয়ন ধরে রাখতে হবে ধারাবাহিকতা। তো ইনশাল্লাহ আমরা মাঠে নামবো জেতার জন্য। শ্রীলঙ্কার পর এবার বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেপাল। বাংলাদেশের মেয়েরাও প্রস্তুত হিমালয় জয় করে লাল সবুজের বিজয় পতাকা ওড়াতে। দুই দলের হাই ভোল্টেজ ম্যাচ শুরু রবিবার সন্ধ্যা ৭টায়। পার্থ বণিক, ৭১।